সৌন্দর্য বৃদ্ধির জন্য মেয়েরা যে বিভিন্ন ক্রিম বা কসমেটিক্স ব্যবহার করে তা ইসলামে জায়েজ আছে কিনা? মেয়ে হোক আর ছেলে হোক, ক্রিম বা কসমেটিক্স যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে যদি সেটা হালাল হয়, পাক হয়। বলতে পারেন যে এটা আবার হালাল হারামের ব্যাপার আছে কিনা। আমরা খাবারের ক্ষেত্রে হালাল হারাম খুঁজি, যে যেটা খাচ্ছি সেটা হালাল কিনা, কিন্তু যে সমস্ত প্রসাধনী আমরা ব্যবহার করি আমরা অনেকেই জানি না অনেক প্রসাধনীতে হারাম উপাদান আছে। এগুলো বিভিন্নভাবে আমাদের ত্বকের মধ্যে প্রবেশ করে। যেই প্রসাধনীতে হারাম উপাদান আছে ওইটা আমার ত্বকের ভিতরে যদি প্রবেশ করে তাহলে সেটা আমার জন্য হারাম, ওটা ব্যবহার করা আমার জন্য হারাম। এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ইহুদি মালিকানা যে সমস্ত পণ্য সামগ্রী আছে এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে হলো এই প্রসাধনী আইটেম। আপনি ইহুদি মালিকানাধীন পণ্যের তালিকা দেখেন অনলাইনে, দেখবেন রেস্টুরেন্টের চাইতে বা অন্য যে কোনো পণ্যের চাইতে, খাদ্য পণ্যের চাইতেও বেশি হলো কোনটা? প্রসাধনী আইটেম। আজকে গোটা পৃথিবীতে আমরা গণহারে এই প্রসাধনী আইটেমগুলো ব্যবহার করছি। মৌলিকভাবে প্রসাধনী আইটেম ব্যবহার করা হারাম না, না জায়েজ না, কিন্তু যদি ওটাতে হারাম কোনো উপাদান থাকে সেটা ব্যবহার করা কি হবে না? হালাল হবে না, সেটা পুরুষ হোক নারী হোক সবার জন্য।